শুরুতেই বলে রাখি আজকের ভিডিওটা কিন্তু বেশ ছোট হতে চলেছে। আজ সকালবেলায় উঠে আমি যেমনটা রোজ করে থাকি একই রুটিন, তবে এই শীত পড়াতে প্রচণ্ড কাবু হয়ে গেছে। হঠাৎ করে শীতটা পড়েছে তো প্রচণ্ড ঠান্ডা, আর আমি এত শীত কাতুরে সামান্য শীত পড়লেই মানে আমার বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। একদম দুদিকে দুটো কোলবালিশ রেখে মাঝখানে শুয়ে থাকবো, আমার যে কি ভালো লাগে। যাকগে, শীত পড়াতে সকালে ওঠাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে গেছে, মানে উঠতে অসুবিধা হয় না, উঠে কাজ করতে অসুবিধা হয়। তো সকালবেলা উঠে আমি এখন যাব স্কুলে, যেমনটা রোজই যাই, মানে বোকার মতন বললাম আর কি। তো এখন আমি মধু দিয়ে এই হলুদ দিয়ে যে আমি বানিয়ে রেখেছিলাম ওটাই আগে সকালবেলায় খাবো। রোজ খাচ্ছি না, এখন আবার বেশ কিছুদিন আমি বন্ধ রেখেছি। তোমাদের তো আগেই একদিন বলেছিলাম একই জিনিসটা আনা আমার ভালো লাগে না, মাঝে একটুখানি ব্রেক হলে তাহলে আমি সেটাকে কন্টিনিউয়াসলি ফলো করতে পারি, না হলে আমার একঘেয়ে লেগে যায় আর আমি সেটা করতে পারি না। এটার মাইন্ডসেটের সমস্যা হয়তো আমি এটাকে ঠিক করতে হবে। এটা ঠিক নয়, একদমই এই বিহেভিয়ারটা আমার ঠিক নয় যে টানা কোনো জিনিস ভালো লাগে না। আর আজকে কিন্তু মাথায় মাথায় প্রচুর প্ল্যান আছে, তার কারণ আজকে ওদিকে আমার বান্ধবীর মেহেন্দি পড়া হয়ে গেছে কালকে, আজকে তার আইবুড়ো ভাত, আর আমি এখানে এখনও নৈহাটিতে বসে রেডি হচ্ছি স্কুল যাওয়ার জন্য। আমার কিন্তু একদম ভালো লাগছিল না সকালবেলা থেকে, কারণ আছেই তো হাতে গোনা দুটো তিনটে বন্ধু, তার মধ্যে তাদের স্পেশাল দিনগুলোতে আমরা তাদের থেকে আমার মনে হয় আমরা বেশি মজা করি। তো যদি সেখানে না যেতে পারি ভাবো কীরকম একটা লাগে। আর এই কারা বন্ধু বন্ধু না এই বিষয়টা নিয়ে না আগে আমার মধ্যে একদম মানে আইডিয়া ছিল না, এখন আছে। রিসেন্টলি আমার সাথে মোয়ের একটা কনভারসেশন আমি তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো আমাকে বলছিল আচ্ছা ও তো তোর বন্ধু। আমি বললাম না না, একসাথে পড়তাম। তো হ্যাঁ, ও বলছে হ্যাঁ তো বন্ধুই তো। আমি বললাম না, ক্লাসমেট, একসাথে পড়তাম, বন্ধু না। তো এখন যেটা আমি বলতে পারি না, আমার খুব ভালো লাগে যে আমি এখন সবাইকে বন্ধু মনে করি না, কারণ সবাই বন্ধু জানো তো হয় না। তাই যে ক্লাসমেট তাকে ক্লাসমেট বলা উচিত, যে কলিগ তাকে কলিগ বলা উচিত। তো এইভাবে যে স্কুলমেট তাকে স্কুলমেট বলা উচিত, তাই না? আর যে বন্ধু তাকেই শুধুমাত্র বন্ধু বলা উচিত, সবাই বন্ধু হতে পারে না। আর আগে জানো তো এই সবাইকে বন্ধু ভাবার চক্করে আমার একদম বাউন্ডারিজ ছিল না, যে কাকে কতটা বলবো কাকে বলবো না। হ্যাঁ, এটা ছিল না, যদিও আমার বন্ধু সংখ্যা বরাবরই কম, তবে যেই কজনই হতো না কেন যার সাথে ধরো হঠাৎ করে আলাপ হচ্ছে তাকে সব বলে দিচ্ছি। তো এতে না বাউন্ডারিজ থাকে না, তুমি কার সাথে মিশছো কাকে কতটা বলছো। তো এখন সেটা চেষ্টা করি রাখার। আমি সবাইকে আগে খুব আগ বাড়িয়ে বাড়িয়ে করতে যেতাম, হ্যাঁ এখন করি না। এতে না আমি দেখেছি ভ্যালু থাকে না, আগ বাড়িয়ে তুমি যদি উপকার করো খুব একটা ভ্যালু কেউ দেয় না। যাকগে, কথা বলতে বলতে স্কুলেও চলে এসেছি, এখন বাড়ি ফিরছি। স্কুলে আজকে ভালোই চাপ ছিল, এখন যেহেতু ফাইনালের তো এই লাস্ট উইকটাই আমরা পাবো, তো সেই জন্য একটুখানি চাপই যাচ্ছে। তবে বাড়িতে পৌঁছে আমি কিন্তু ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পূজাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন আমি রয়েছি নোয়াপাড়া মেট্রো স্টেশনে, খুব তাড়াতাড়ি ওদের বাড়িতেও পৌঁছে যাবো। এটা একদম সাডেন প্ল্যান। হ্যাঁ, ও তো আমাকে দেখে পড়ে চমকে গেছে। দেখো এই ধরনের বিষয়গুলো না ক্যামেরা খুলবো এগুলো খুব আর্টিফিশিয়াল হয়ে যায়, ওই মুহূর্তে এই ধরনের স্মৃতিগুলোকে ক্যাপচার করে রাখা যায় না। তখন জাস্ট ও আমাকে দেখে মানে ভাবছে ভূত দেখলো এরকম, মানে হঠাৎ করে যে আমি যেতে পারবো, কারণ আমি সকাল থেকে আমাকে ভিডিও কল করেছে যখন, আমি তখনও বলিনি যে আমি যাবো। হাসি পাচ্ছে বলে আবার মাস্ক পরে নিয়েছিলাম, আমি একদম হাসি কন্ট্রোল করতে পারি না। তো মাস্ক পরে ভিডিও কলে আমি ওর সাথে কথা বলেছি যে না না আমি তো ছুটি পাইনি, হ্যান ত্যান করে কাটিয়ে দিয়ে চলছে। আর কালকে আমি তোর গায়ে হলুদের পর যাবো বা রাতে যাব, স্কুল করে যেতে হবে, রাতে যাবো, এইসব বলেছি। আর এদিকে সোজা চলে গেছে আজকেই ওকে সারপ্রাইজ দিতে। বন্ধুকে সারপ্রাইজ দেবো না বলো, এটার মধ্যে তো ভীষণ একটা আনন্দ, মানে যেই আনন্দটা আমরা পেয়েছি সবাই মিলে, পূজা খুব আমরা মজা করেছিলাম। আর এই যে ওখানে খুব সুন্দর লাগছিল, মানে না বিয়ের দিনকে সবাইকে একটা অন্যরকম গ্লো আসে হয়তো সবার মধ্যে, ওকেও খুব মিষ্টি লাগছিল। আর আমি এসেই দেখি এখানে অর্পিতাকে, এটা পূজাদেরই বোন, আমারও বোন, তো ওকে মেহেন্দি পড়াচ্ছিল। তারপরে আমরা সবাই মিলে গিয়েছিলাম জলসইতে। আসলে জলসইতে হয়তো এটাকে বলে না, এটা হয়তো ওই যে গঙ্গা বা জলকে নিমন্ত্রণ করতে যাওয়ার একটা বিষয় থাকে সেটা। এবার সব বাড়ির কী বলতো রিচুয়ালসগুলো আলাদা আলাদা হয়, নামগুলো আলাদা আলাদা হয়। তো এখানে আমি আর নামটা বলছি না, কারণ আমি নিজেই জানি না। তবে আমার বিয়ের সময় তো আমি যেতে পারিনি, কারণ যার বিয়ে সে তো আর যায় না। তো এই জন্য আমি ভাবলাম আমি একটুখানি গিয়ে ঘুরেও আসি, দেখেও আসি নিয়মগুলো কীরকম হয়। আর জানো তো আমি এত বদমাইশি করেছি আজকে, তো মোয়ের সাথে লিটারেলি আমি আজকে ঝগড়া করছিলাম যে তোরা তো আমাকে ভুলেই গেছিস, আমাকে ছাড়া তো খুব মজা করছিস। কিন্তু তখন আমি কিন্তু ট্রেনে বসে অলরেডি আমি বেরিয়ে গেছি, কিন্তু ওদেরকে কিচ্ছু বলিনি যে আমি আজকে যাচ্ছি। আর ওদেরকে বলছে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ তুই কী বলছিস? ও ভাবছে গায়ে পড়ে কেন ঝগড়া করতে আসছে।
আর স্কুল থেকে ফিরেই আমি পুরো ব্যাগ গুছিয়েছি, কারণ আমার কিছু গোছানো ছিল না, ছুটিটা পাবো কিনা তো শিওর ছিলাম না। তো এত তাড়াহুড়োর মধ্যে সবটা হয়েছে যে আমি কিছুই ফিল্ম করিনি। আর আমি ফিল্ম করতে বসলে তাহলে আমার ট্রেনই পাবো না আমি। তো এই জন্য আমি কোনো মতে এইসব গায়ে হলুদে কী পরবো, বিয়েতে কী পরবো, সেই জুয়েলারি হ্যাঁ না তা না সব কিছু নিয়ে একদম তাড়াতাড়ি করে গুছিয়ে বেরিয়েছি। আর এখানে একটা জিনিস আমি তোমাদের দেখে, যে পান সুপারি মিষ্টি জলের মধ্যে দেওয়া হয়েছিল, সেটা এত সুন্দর করে ডুবলো জলের মধ্যে, আমার এটা দেখতে খুব ভালো লেগেছে। দেখো খুব সুন্দর করে সুপারিটা উপরে ভাসলো, আর তারপরে পান আর মিষ্টিটা নিচে, কি সুন্দর মানে দেখতে, মানে প্রকৃতির সব কিছুই যেন সুন্দর। যদি তোমার মধ্যে সেই মানে অনুভূতিগুলো থাকে, তুমি সব কিছুর মধ্যে দেখবে সুন্দর জিনিসটাকে খুঁজে বের করতে পারবে। আর এই যে বিয়ে বাড়ি এলেই বাড়িতে যে কত লোকজন বলো, কি ভালো লাগে না এই বিষয়গুলো। মানে আগে যখন কোনো একটা ছোট কোনো অনুষ্ঠান, সব বাড়ির লোকজন একসাথে, এগুলো যে এত ভালো লাগে। সেদিনকে আমি এই নিয়ে একটা কথা বলছিলাম, টিটুর সাথেই বোধহয় শেয়ার করছিলাম, যে এর পরের জেনারেশনে কি এগুলো পাবে, যে এই যে বাড়িতে এত লোক হই হুড়লোড়। এখনই তো সবার সাথে সবার এত ডিট্যাচমেন্ট, তখন আর কোথায় এই বাড়ির সবাই একসাথে শোবো, নিচে বিছানা করে সবাই একই কম্বলের তলায় শোয়া, এগুলো আমি খুব মিস করি। ছোটোবেলায় এগুলো করতাম, বড় হয়ে এখনই আমরাই এগুলোকে মিস করি, তো পরবর্তী জেনারেশন আর কীভাবেই বা পাবে। যাকগে, তারপরে কিন্তু আমরা বেশ নাচানাচি করেছি। আমি ছোট কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, নাহলে কপিরাইটের ইস্যু চলে আসবে। এখন বেরোচ্ছি, মাসি বাড়ি যাবো। এত মানে হই হুল্লোড় হয় না, মাঝে আর ব্লগ করার কথা আমার মনে থাকে না। আমি এসেছিলাম আজকে ওকে সারপ্রাইজ দিতে, আর সেই জন্য এত তাড়াহুড়ো হয়েছে। স্কুল থেকে এসে আমি কোনো মতে ব্যাগটা গুছিয়েই চলে এসেছি, এই জন্য এক ফোঁটা আমার ব্লগ করা হয়নি, মানে সময়ই পাইনি, তো করবো কী করে।